হওয়ার পর সম্প্রতি উড়ালপুল খুলে দেওয়ার দাবি স্থানীয়দের। মাসখানেক আগে সম্প্রতি উড়ালপুল সংস্কারের কাজ সম্পূর্ণ হলেও এখনও কেন খুলে দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই উড়ালপুল খুবই গুরুত্বপূর্ণ একটি সেতু। মহেশতলা, বজবজ ও পূজালি এই তিনটি পুরসভার মধ্যে দ্রুত যাতায়াতের পথ হলো সম্প্রতি উড়ালপুল। জিঞ্জিরা বাজার থেকে মহেশতলার বাটার মোড় পর্যন্ত প্রায় 7.5 কিলোমিটার দীর্ঘ এই উড়ালপুলের সংস্কার শুরু হয়েছিল গত 2024 ডিসেম্বর মাসে। শুরুতে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী পর্যায়ে ঠিক হয় দিনের বেলা সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত হালকা 4 চাকার ছোট গাড়ি চলবে, কোনো মোটর বাইক চলবে না। কিন্তু সংস্কারের পরেও এখনও কেন উড়ালপুল আগের মতো বন্ধ রাখা হয়েছে তা এলাকাবাসীরা জানতে চাইলেও প্রশাসনিক স্তরে কোনো উত্তর নেই। ফলে বিরক্ত বাসিন্দারা। অবশেষে প্রায় 1.5 বছর পর আবার খুলে গেল সম্প্রতি ফ্লাইওভারে বাইক চলাচল। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সম্প্রতি ফ্লাইওভারের ওপর। আমি আমার চিত্র সাংবাদিকের ছবিটা দেখাতে বলবো। দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু একেবারে জিঞ্জিরা বাজারের দিক থেকে যেমন মহেশতলার দিকে বাইক আরোহীরা আসতে কিন্তু ঠিক একইভাবে কিন্তু সমস্ত কিছু দেখতে পাচ্ছ, বাইক চলাচল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। একেবারে সেই ছবি। কিন্তু আরেকটা ছবি দেখাতে বলবো, যেমন বাইক চলাচল চলতে পাশাপাশি কিন্তু এখনও কিন্তু সম্প্রতি ফ্লাইওভারে যে কাজ হয়েছিল সেই কাজের কিন্তু সমস্ত কিন্তু সরঞ্জাম কিন্তু পড়ে রয়েছে। একেবারে দেখতে পাচ্ছি সেই ছবি। আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, দেখতে পাচ্ছ সম্প্রতি ফ্লাইওভারে কিন্তু বাইক চলাচল কিন্তু শুরু হয়েছে। দেখতে পাচ্ছি বাইক যাচ্ছে কিন্তু একেবারে সেই ছবি। সম্প্রতি ফ্লাইওভারে পেয়ে গিয়েছে একদিন বাইক আরোহী, কথা বলে নেবো। দাদা, দীর্ঘ প্রায় 1.5 বছর পরে সম্প্রতি ফ্লাইওভার বাইক চলাচল করছে, কি বলবেন? এটা বলবো কি খুবই খুশি, আমরা খুবই খুশি। কেন কি আমরা অনেকবার সিভিল পুলিশের সঙ্গে বা এর সঙ্গে বলেছি, আমরা কাজে যখন যাই তখন নিচন দিকে গেলে অনেক টাইম লাগে, এখন উপর থেকে গেলে আমাদের অনেক টাইম সেভ হচ্ছে। কেন কি আমাদের রেগুলার এখান থেকেই যাওয়া আসতে করি। 1.5 বছর ধরে বন্ধ ছিল, এখন খুবই খুশি আছি। গতকাল থেকে তো ফ্লাইওভারের বাইক চলাচল শুরু হলো, কতটা খুশি? অনেক খুশি, অনেক খুশি, মানে বলার মতন নেই। আগে তো সিভিল পুলিশ থাকতো, দাঁড় করে দিত না নিচন থেকে যান, এখন অনেক খুশি আছে। কিন্তু দেখো দাদা, যেমনটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু এখনো সরঞ্জাম সরানো হয়নি ফ্লাইওভার থেকে। না, এটা তো গভর্নমেন্টের ব্যাপার। এখন নতুন গভর্নমেন্ট হয়েছে, এবার সে কি করছে না করছে এইসবগুলো এখন সরানো হবে কি হবে না সে দেখি। কতটা সময় বাঁচানো যাচ্ছে? খুব কম হলেও 15 থেকে 20 মিনিট, খুব কম হলেও 15 থেকে 20 মিনিট। কেন কি নিচনে গেলে আপনার মোল্লা গেটের কাছে জ্যাম থাকতো, তারপরে আপনার ডাকঘরের কাছে জ্যাম থাকতো, সে এখন আর নেই। ডাকঘর মোড়ে জ্যাম থাকতো। আপনার নাম? আমার নাম হচ্ছে বিধানগীর, বজবজের বাসিন্দা। 1.5 বছর পরে সম্প্রতি ফ্লাইওভারে বাইক চলাচল শুরু হলো, কি বলবেন? খুব ভালো, খুব ভালো, ভালো জিনিস হচ্ছে। অনেক টাইমও বাঁচছে। আগে তো নিচ দিয়ে যাতায়াত করতেন, কতটা সমস্যা হতো? একটু হতো, ওই 5-10 মিনিটের হতো। আর গতকাল থেকে খুলে দেওয়া হলো, এখন কি খুশি আপনারা? হ্যাঁ। আপনার নাম? আমার নাম রেজাউল আখতার। আপনি কোথা থেকে আসছেন? বারুইপুর। দাদা, দীর্ঘ 1.5 বছর পরে সম্প্রতি ফ্লাইওভার খুলে দেওয়া হলো বাইক আরোহীদের জন্য, কি বলবেন? বাইকের জন্য খুবই সুবিধা। আমরা ওপর থেকে গেলে ফাঁকা রাস্তায় আরামে যেতে পারি, সুবিধা হয়, তাড়াতাড়ি পৌঁছাতেও পারবো কলকাতায়। যা জামজাট থাকে নিচেতে, জামজাট পার হয়ে যেতেও অসুবিধা, কখন কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে, কি এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে, তার থেকে এই সুবিধা হয়েছে। এতদিন তো নিচ দিয়ে যাতায়াত করতেন, কতটা অসুবিধার সম্মুখীন হতেন? প্রচুর অসুবিধা। রাস্তায় কোথাও গাড়ি দাঁড়িয়ে আছে সাইডে, রোডের ওপরে জ্যাম হয়ে যাচ্ছে, যেতে পারছি না। স্কুল আছে, স্কুলের জন্য অনেক লেট হয়ে যায়,
তা এখন সুবিধা হয়ে গেছে, ব্রিজ খুলে দিলে আমাদের খুবই সুবিধা। ব্রিজের জন্য আমাদের খুবই দরকার ছিল এই ব্রিজটা। কতটা আনন্দিত? খুবই আনন্দিত, আমরা খুবই আনন্দিত। আপনার নাম? সুবর্ণা। আপনি কোথায় থাকেন? আমি আকরা কৃষ্ণ। সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষিত এই সম্প্রীতি উড়ালপুল বাইক আরোহীদের জন্য খুলে দেওয়ায় অত্যন্ত খুশি নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা। মহেশতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।